পাখির মতো মানুষের কল্পনার ডানা এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও বিস্তৃত, আরও দৃপ্ত। সেই কল্পনাকে বাস্তব করে তোলার অন্যতম এক নাম ড্রোন। একসময় যা ছিল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ, আজ তা রূপ নিয়েছে কৃষি, চলচ্চিত্র, জরুরি উদ্ধার, স্বাস্থ্যসেবা এবং নজরদারি সহ জীবনের নানা ক্ষেত্রে অপরিহার্য এক প্রযুক্তিতে। এই যান্ত্রিক পাখির ডানা মেলাতে এবার বাংলাদেশি তরুণদের সামনে খুলে যাচ্ছে আন্তর্জাতিক প্রশিক্ষণের এক দুর্লভ সুযোগ। চীন সরকারের পক্ষ থেকে ঢাকাস্থ চীনা দূতাবাসের সমন্বয়ে বাংলাদেশি প্রযুক্তিপ্রেমী ও আগ্রহীদের জন্য এক অভূতপূর্ব ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ২৭ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস জানায়, সাংহাইয়ে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং এতে অংশগ্রহণকারীদের থাকা, খাওয়া ও অন্যান্য ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান ক্রোস্টার্স ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ। এর আগে গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় এক বিশেষ ড্রোন প্রদর্শনী, যা পরিচালনা করেছিল চীনের একটি প্রযুক্তি দল। বাংলা নববর্ষ ও চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠান ছিল প্রযুক্তি ও সংস্কৃতির এক অনবদ্য মেলবন্ধন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার চীন ও বাংলাদেশের বন্ধুত্বকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে চীনের সাংহাই শহরে জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। আন্তর্জাতিক এই কোর্স পরিচালিত হবে ইংরেজি ভাষায়, যাতে অংশগ্রহণকারীরা বৈশ্বিক মানের প্রযুক্তি জ্ঞান অর্জন করতে পারবে। এই প্রশিক্ষণ ২টি ধাপে বিভক্ত। প্রথম ধাপে শেখানো হবে ড্রোন তৈরির মৌলিক ধারণা, কাঠামো, ইলেকট্রনিক কন্ট্রোল এবং প্রাথমিক প্রোগ্রামিং। যারা ড্রোন প্রযুক্তিতে একেবারেই নতুন, তাদের জন্য এটি হবে পারদর্শিতার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীরা শিখবেন উন্নত প্রোগ্রামিং কৌশল, বিশেষ করে ক্রোস্টার্স মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজড কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করার পদ্ধতি। প্রতিটি ধাপের সময়সীমা নির্ভর করবে অংশগ্রহণকারীর বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা ও প্রোগ্রামিং দক্ষতার উপর। এই নমনীয় পদ্ধতি প্রশিক্ষণকে করবে আরও বাস্তবমুখী ও কার্যকর। চীনা দূতাবাসের ভাষ্যমতে এই প্রশিক্ষণ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা ভবিষ্যতে আরও নানা প্রযুক্তিগত ও সাংস্কৃতিক বিনিময়ের পথ খুলে দিতে পারে। বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে, তখন ড্রোন প্রযুক্তি হয়ে উঠছে সেই বিপ্লবের অন্যতম চালিকা শক্তি। নিরাপত্তা, কৃষি, পরিবহন, চলচ্চিত্র, সাংবাদিকতা সব ক্ষেত্রে ড্রোন ব্যবহারের ক্ষেত্র বাড়ছে প্রতিদিন। বাংলাদেশ যদি সময়ের সঙ্গে তাল মেলাতে চায়, তবে এমন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি হতে পারে বিশাল এক সিঁড়ি। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে বলা হয়েছে চীনা দূতাবাসের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ ঘুরে দেখতে। যারা নির্বাচিত হবেন, তারা শুধু প্রযুক্তি শিখেই ফিরবেন না, বরং বাংলাদেশের জন্য হয়ে উঠবেন প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের রূপকার। আজকের দিনে ড্রোন আর কেবল যন্ত্র নয়, এটি এক সম্ভাবনার নাম, এক পরিবর্তনের প্রতীক। চীন ও বাংলাদেশের যৌথ এই প্রয়াস হতে পারে আকাশ ছোঁয়ার পথের প্রথম ধাপ। ডানায় ভর দিয়ে আকাশে উড়তে চাইলে এখনই সময়, কারণ প্রযুক্তির আকাশে উন্মুক্ত হচ্ছে এক নতুন দিগন্ত।